এই গোলাম আহমদ কাদিয়ানীর তার বিভিন্ন বই পুস্তকে এমন এমন জঘন্যতম কথা আল্লাহর ব্যাপারে বলেছে, যা একজন মুসলমান শোনার সাথে সাথে তার শরীরের রক্ত টকবক করবে। আজকে যদি আমরা এই গোলাম আহমদ কাদিয়ানীকে পেতাম, তাহলে আমরা তাকে যেভাবেই হোক মিথ্যা নবুয়তের দাবিদার হওয়ার কারণে, নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কেউ নবী হবে না, কেউ নবী হয়ে পৃথিবীতে আগমন করবে না। অতএব রাসূলের সেই বাণীর উপর ভিত্তি করে গোলাম আহমদ কাদিয়ানী যদি আমরা এখন তারে পেতাম, রাসূলের সেই ভাষ্য অনুযায়ী মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে এটা নবীকে গালি দেওয়ার মতো, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে নবীকে অসম্মান করার মতো, নবীর পরে যদি কেউ নবী দাবি করে তাহলে নবীকে অপমান করার মতো। অতএব আমরা যদি আজকে সেই মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদকে কাদিয়ানীকে পেয়ে যেতাম, আমরাও রাসূলের মান সাব্বা নাবিয়ান ফাকতুলুর ভিত্তি করে আমরাও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে এরপর আমরা খতমে নবুয়তকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতাম, বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা ক্ষান্ত হতাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা আপনার আমার শুধু দলাদলি আর এটা পারিবারিক যুদ্ধ, পারিবারিক ঝগড়া, সামাজিক ঝগড়া, দেশীয় জাতীয় পর্যায়ের ঝগড়া নয়। এটা আপনার আমার ইমানের সম্পর্ক। সাধারণ মানুষ না বুঝার কারণে তারা আজকে তাদের খপ্পরে পড়ে নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নয়, বরং আমাদের বক্তব্য হলো নবীর পরে কেউ নবী হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসবেন নবী হয়ে নয়, বরং দুনিয়ার এই জীবনের একটা হুকুম তার বাকি আছে, সেটা হলো মৃত্যুবরণ করা। তিনি আকাশে উঠেছেন, আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন জীবিত অবস্থায় নাকি মৃত অবস্থায়? হুজুরে বলেন কোন অবস্থায় নিয়েছেন? জীবিত অবস্থায়। তাহলে জীবিত অবস্থায় যদি আল্লাহ তুলে নিয়ে থাকেন, তাহলে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার এই দুনিয়ায় পাঠাবেন এই জন্য যে তার দুনিয়ার সেই বিধানটা, মৃত্যুটা দুনিয়া থেকে হয়ে তারপরে স্বাভাবিক নিয়মে তার পরকালের জীবনে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হয়ে আসবেন না, বরং আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আসবেন। অতএব এই জায়গায় যদি কাদিয়ানীরা আমাদেরকে ধোঁকা দিতে চায়, যে জায়গায় আমাদেরকে ধোঁকা দিতে চাইবে, সেই জায়গাতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবেন সবাই? খবরদার, যেখানে এই খতমে নবুয়ত নিয়ে কোনো অভিযোগ আসবে, যেখানে কাদিয়ানীরা কোনো ধরনের খতমে নবুয়ত নিয়ে কোনো অভিযোগ আসবে, যেখানে কাদিয়ানীরা কোনো ধরনের মেহনত করে সাধারণ মুসলমানদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে, যুব সমাজ, আজকের যুবক ভাই যারা আছো, যারা কষ্ট করে মেহনত করে এই সামিয়ানার ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে মানুষকে দ্বীনের কথা শোনানোর ব্যবস্থা করেছো, যারা কষ্ট করে মেহনত করে এই ইসলামের এই খেদমত আঞ্জাম দিতে পেরেছো, আগামীতে যদি কাদিয়ানীর বিরুদ্ধে আবারও যদি কোনো আন্দোলনের ঘোষণা আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান, সকলে বলে আমিন।